অলরাইট ফ্রেন্ডস, তো আমরা আমাদের থাইল্যান্ড ট্রিপের দ্বিতীয় দিনে জার্নি শুরু করেছি। আমরা প্রথম দিনের জার্নিতে আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, যেমন ফুকেট শহরে ঘোরাঘুরি থেকে শুরু করে নাইট লাইফ, আমাদের এক্সপিরিয়েন্সগুলো সেখানে শেয়ার করেছি। আপনারা যদি সেটি দেখতে আগ্রহী হন, আমাদের পার্ট 1টা দেখে আসতে পারবেন। লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো দ্বিতীয় দিনে আমরা যেটা প্রথমে আগের দিন রাতেই আমরা বেসিক্যালি আমাদের ট্রিপটাকে সেকেন্ড ডে যে ডে ট্রিপ টু ফিফি আইল্যান্ডস সেটার জন্য আগেই বুক করে রেখেছিলাম। সেখানে আমাদের প্রায় 3500 বাতের মতো আমাদের খরচ হয়েছিল তিনজনের, আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চার জন্য। তো সেখানে বুকিং দেওয়ার পর আজকে সকাল 7টায় আমরা স্টার্ট করেছি। আমাদের হোটেল থেকে পিক করেছে এই মাইক্রোবাসের মাধ্যমে। তো এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি, আমাদের যেখান থেকে যাত্রা শুরু হবে। তো একজন গাইড যিনি আছেন উনি আমাদেরকে সবাইকে ব্রিফ করছেন কিভাবে আমরা কী করতে হবে। পাশাপাশি আমাদের যে আইডেন্টিটি যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা দিচ্ছে যাতে সবাই আমরা কোথাও যাতে হারিয়ে না যাই। তো এই বোটে করেই মূলত আমরা যাব বিভিন্ন আইল্যান্ডে। সো এই বোটে মোটামুটি 30 জনের মতো এখানে ক্যাপাসিটি। দেখা যাক, আমি যতটুকু প্রিভিয়াসলি শুনেছি যে ফিফি আইল্যান্ডের যে সাগরের যে তার পানি, এইটা বেশ কিছুটা ডেঞ্জারাস, বাট স্টিল তারা অনেক সেফটি মেনটেন করার চেষ্টা করে। বেশ সেফটি আইটেমও জমা রাখা আছে। তো আমরা যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিতে ছুটে চলছে। তো এখানে ফিফি আইল্যান্ডে মূলত আমরা ফিফি ডং হলো মেইন আইল্যান্ড, এছাড়াও আরও কিছু আইল্যান্ড লাইক মানকি আইল্যান্ড, তারপরে লেগুন ছাড়াও আরও কিছু আইল্যান্ডে আমরা মুভ করব। এবং লাস্টলি দ্য স্টানিং মায়া বে, এখানে যাওয়ার প্ল্যান আছে আমাদের টুকু গাইডের কাছ থেকে শুনেছি। এবং টু বি ফ্র্যাঙ্কলি এই মায়া বেতে যাওয়ার জন্য উই আর ভেরি মাচ এক্সাইটেড। ইটস আ কাইন্ড অফ মেনি বলিউড মুভিজ শুটেড দেয়ার। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের পানি অনেক ডার্ক, একটু ভয়ানক, রোমাঞ্চকর অনুভূতি। আমি এর আগেও থাইল্যান্ডে অন্যান্য জায়গায় গিয়েছি, বাট ফুকেটে দিস ইজ ফার্স্ট টাইম। সো আমার জন্য খুবই রোমাঞ্চকর। এবং ফিফি আইল্যান্ড এটা আমার জন্য আসার অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। তো আজকে আসছি এবং সাথে আমার ফ্যামিলি আছে, সো এটা আরও বেশি আনন্দদায়ক। আমার বেবি আছে আমার সাথে, সেও অনেক এনজয় করছে। পাশাপাশি আমাদের সাথে যারা আছে তারাও বিভিন্ন দেশের মানুষ, সো এই কালচারাল মিক্সটাও আমরা উপভোগ করার চেষ্টা করছি। সো আমরা কাছাকাছি মেবি চলে এসেছি, আই এম নট শিওর, গাইড হয়তো গাইড করবে, বাট গাইডটা আমাদের এখানে যিনি আছেন তিনিও বেশ কোঅপারেটিভ। তিনি মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন সেফটি বিষয়ে আমাদেরকে গাইড করছে। সো লেটস সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস। সো আমরা মনে হয় আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। এটাকে মানকি বিচ বলা হয়, কারণ এই বিচটা খুবই ছোট একটা জায়গা, বাট প্রচুর পর্যটক এখানে আসে, কারণ এখানে প্রচুর মানকি ওপেন এখানে চলাফেরা করে। পর্যটকরা তাদের সাথে একটু মজা করার চেষ্টা করে, প্লাস কিছু ফুড দেওয়ার চেষ্টা করে। জাস্ট ফর দ্য টাইম বিং মেবি আমরা এখানে 10 মিনিটের মতো এখানে সময় ছিলাম। সেও এখানে আরও অনেকে আসলে এক এক ধরনের ট্যুর অপারেটর এক একভাবে স্কেজুলিং করে, যাতে একই পয়েন্টে প্রচুর পর্যটক না হয়ে যায়। এখানে এই বিচগুলো সবচেয়ে আনন্দদায়ক জায়গা হলো এই পানি খুবই স্বচ্ছ, বিকজ এর যে প্রবালগুলো আছে সেটার কারণে এই পানিগুলো অনেক স্বচ্ছ দেখায়। এর পাশাপাশি কিছুটা পানির ভিতরে নিয়ে আসার পর আমাদেরকে স্নোরকেলিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে স্নোরকেলিং করার চেষ্টা করছে। এটা খুবই এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স, বাট আনফর্চুনেটলি আই কান্ট, কারণ আমি পানি অনেক ভয় পাই এবং আমি সাঁতার খুব ভালো পারি না। সো আমি এটা ট্রাই করতে চাচ্ছি না, বাট অনেকেই এটা ট্রাই করছে, তারা প্রিপারেশন নিচ্ছে টু গেট দ্য
এক্সপেরিয়েন্স অফ স্নোরকেলিং। আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেকেই স্নোরকেলিং করছে এবং স্বচ্ছ পানি, নিচে ছোট ছোট মাছ অনেক আছে প্রচুর। এই মাছগুলোর ভিতর দিয়ে এবং ডাইভিং করে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করছে অনেকে। তো এর পরবর্তীতে আমরা মেইন আইল্যান্ড যেটা ফি ফি ডং, এখানে এসে পৌঁছে গেছি। বা দেখতে পাচ্ছেন মোস্টলি এই আইল্যান্ডটাই এই ট্রিপের যে আইসিনারি এখানে সবচেয়ে বড় জায়গা এবং এখানে মূলত অনেকগুলো রিসোর্টও আছে। আপনারা এখানে অনেকেই ফুল ডে ট্রিপে সকালবেলা এসে রাত্রে এখানে স্টে করে আইল্যান্ডের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এটা সত্যি স্টানিং। বাট আনফর্চুনেটলি আমি ডে ট্রিপ নিয়েছি, সো আমাকে ব্যাক করে যেতে হবে। বাট এখানে অনেকে এসে থাকে রাত্রে, খুবই সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে এবং বিভিন্ন ব্লগে আপনারা এই রিসোর্টগুলোর ডিটেলস পাবেন। হোপফুলি নেক্সট টাইম আমি এসে এখানে নাইট স্টে করার চেষ্টা করব। বাট আপাতত এই সময়ের জন্য আমরা এইখানটার পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি। তো আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপারেটরগুলো, বেসিক্যালি কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানে এবং মেনুগুলো অলমোস্ট ফিক্সড। তবে এখানে মাল্টি ডাইভার্সিফাইড কালচারের জন্য বিভিন্ন ধরনের মেনু অ্যাডজাস্ট করা যায়। বাট এখানে আপনি যে অপারেটরের মাধ্যমে আসবেন সেই অপারেটর যে রেস্টুরেন্টের সাথে কানেক্টেড, আপনি সেখান থেকে আপনার লাঞ্চটা নিতে হবে। ওকে, সো আমরা পরবর্তী গন্তব্যের কাছাকাছি। বেসিক্যালি এটা একটা লেগুন এবং ওয়ান অফ দ্য স্টানিং প্লেস। আমার এই পুরো ট্রিপে একটা খুবই স্মৃতিময় জায়গা মনে হয় এই জায়গাটায়। যারা এখানে আসবেন সবাই, যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো, এইগুলো আলাদাভাবে ভাড়া করতে হয়। আমরা যে ক্রুজটাতে এসেছি এই ক্রুজটা একটা জায়গায় স্ট্যান্ড হয়ে থাকে অ্যারাউন্ড 1 hour বা 50 minutes। উইদিন দিস টাইম আপনারা এই বোটগুলো নিয়ে এখানে ঘুরে ঘুরে দেখতে পান যে কাছাকাছি তারা মুভ করবেন এবং প্রচুর ছবি তোলার মতো জায়গা, অসাধারণ সৌন্দর্য। আপনারা এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারবেন এই বোটগুলো নিয়ে। ইটস কাইন্ড অফ লং টেল বোট, বেশ সেফ আছে এবং এটা আমার অ্যারাউন্ড 500 বাতের মতো নিয়েছিল ফর 40 মিনিটের মতো এরা সেটা মুভ করে। আমরাও এই সুযোগটা নিয়েছিলাম। এত সুন্দর একটা জায়গা এবং এই বোটের এক্সপিরিয়েন্সটা না নিয়ে পারা যায় না। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় এখানে ঘুরে বেরিয়েছি, প্লাস এই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করেছি। সো আমরা লেগুন থেকে চলে এসেছি এবং আমাদের লাস্ট প্লেস এবং মোস্ট অ্যাওয়েটেড মায়া বে, যেটার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন এবং আমার এই পুরো ডে ট্রিপের সবচেয়ে অ্যাট্রাকশন পয়েন্ট এটা ছিল। সো আমি এটার জন্য ওয়েট করছিলাম। ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি এই পয়েন্টটা আমাদের সবার লাস্টে দিয়েছে। সো টাইম খুব বেশি পাইনি আমরা, অ্যারাউন্ড 45 মিনিটস। সো এখানে মূলত যে জায়গাটা দেখছেন এখানে আমাদেরকে ড্রপ করেছে। এখান থেকে বেশ খানিকটা জায়গা আমাদেরকে হেঁটে যেতে হয় যে আমরা যে মেইন পয়েন্টটাতে আমরা যাব। বেসিক্যালি এটা একটা পাহাড়ে ঘেরা একটা অংশ, যে কারণে একটু ঘুরে যেতে হয় পাহাড়টাকে। সো যাওয়ার জন্য রাস্তাটাও বেশ সুন্দর, পরিপাটি করে বানানো এবং এটা কাঠের রাস্তা দিয়ে তৈরি। আমরা সেদিকে অবশ্য হচ্ছি সবাই মিলে, যেখানে আমাদের গাইড আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল। সো গাইজ ইউ ক্যান সি আমরা এই মায়াবে পয়েন্টে চলে এসেছি। এইখান থেকে মূলত যে জায়গাগুলোকে সোফার এখন পর্যন্ত আমরা মুভিতে দেখেছিলাম, তো সেই জায়গাটা আমাদের এখন চোখের সামনে। খুবই এক্সাইটিং একটা মোমেন্ট এবং আসলে এখানে না আসলে এই অনুভূতিটাকে ব্যক্ত করা যায় না। খুবই রোমাঞ্চকর অনুভূতি। এখান থেকে মূলত পুরো ভিউটা দেখা যায়, পাশাপাশি নিচে বিচেও যাওয়া যায়। আমরা বিচেও যাব, বাট এই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি।
সো আমরা নিচে চলে এসেছি। এখানে প্রচুর পর্যটক এবং সবাই তাদের নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছে। এখানে কিছু ছবি তোলার মতো ভালো জায়গা রয়েছে এবং আবহাওয়াটা অনেক সুন্দর। বিশেষ করে পানির কালার, এটা তো আমি আগেই বলেছি, প্রত্যেকটা বিচের পানিগুলো খুবই সুন্দর এবং স্বচ্ছ, যেটা আপনার মনকে জুড়িয়ে দিবে। আপনারা যদি এখানে আসেন, কারো যদি পানি ভীতি থাকে তারপরেও অ্যাটলিস্ট পাটা ভিজিয়ে নেবেন, কারণ এটা এক অন্যরকম অনুভূতি। আর অবশ্যই খুবই সুন্দর সুন্দর ছবি নেবেন, কারণ এই স্মৃতিগুলো সবসময় নেওয়ার সুযোগ হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে গিভ মি থামস আপ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।